মৃত্যু এমন একটি সত্য ঘটনা যা কেউ কখনোই অস্বীকার করতে পারবে না। আমরা আমাদের জীবন এজন্যই লাভ করে থাকি যাতে একদিন এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হয়। যে কেউই হোক না কেন, পৃথিবীতে যে জন্ম নিয়েছে আজ না হয় কাল তাকে এই ধরাধাম থেকে বিদায় নিতেই হবে। কেউই পৃথিবীতে অমরত্ব নিয়ে আসে না, এটাই হচ্ছে জীবনের বাস্তব চক্র। আজ যে জন্ম নিয়েছে কিছুদিন পর সে পৃথিবী ছেড়ে চলে যাবে। তারপর সে তার কর্মের হিসাব মতে নতুন শরীর ধারণ করবে। যদিও মৃত্যুর মতো সত্য ঘটনাকে স্বীকার করতে সবাই ভয় পায়, তথাপিও সবাই মৃত্যু সম্বন্ধে জানার প্রচণ্ড আগ্রহী। আমরা সবাই পৃথিবী থেকে এটা তো দেখতে পাই যে জীবন কী এবং মানুষ কিভাবে জীবন নির্বাহ করে, কিন্তু মৃত্যু সম্বন্ধে কেউই জানে না। আমরা সবাই শুধু নিজেদের মনে মনে মৃত্যু সম্বন্ধে ধারণা করে থাকি। আমরা সবাই এই কথাটা জানি যে একজন ব্যক্তির জীবনচক্র শুরু হয় জন্ম হওয়ার পর, কিন্তু না, আসলে একজন মানুষের জীবনচক্র তখনই শুরু হয়ে যায় যখন সে তার মায়ের গর্ভে থাকে। তারপর বাচ্চাটির জন্ম হয়, যার কারণে আমরা তাকে আমাদের চোখের সামনেই বেড়ে উঠতে দেখি। বড় হয়ে সে তার জীবন নির্বাহ করে। তার যে ধরনের জীবনযাপন করা পছন্দ হয় সে বেছে নেয়। এই জীবনে সে ভালো এবং খারাপ উভয় কর্মই করে থাকে। তারপর একদিন ব্যক্তিটির দিন শেষ হয়ে আসে এবং তার জীবনলীলা তখনই সমাপ্ত হয় যখন সে পৃথিবীতে শেষবারের মতো শ্বাস নেয়। তারপর কি হয় কেউই জানে না, কারণ আজ পর্যন্ত কেউ নিজের চোখে মৃত্যুর পরের যাত্রা দেখেনি। সবাই পৃথক পৃথক কর্ম করে থাকে, সেই কর্মানুসারেই প্রত্যেকে ফল লাভ করে থাকে। যদিও আপনার কর্মের ফল আপনি এই জন্মেই ভোগ করে থাকেন, তথাপিও এটা কখনোই ভাববেন না যে মৃত্যুর পর আপনি মুক্ত হয়ে যাবেন। মরার পরেও আপনাকে আপনার কর্মানুসারেই মৃত্যুর পরবর্তী জীবনের যাত্রা করতে হবে। এই কর্মের উপরে নির্ভর করে আপনি মরার পর স্বর্গে যাবেন নাকি নরকে যাবেন। তাছাড়া যখন কারো মৃত্যু হয় তারপর ওই ব্যক্তির আত্মা কিছুদিন পর্যন্ত মর্ত্যলোকে অবস্থান করেন। তাহলে চলুন এই বিষয়ে আরও জানা যাক। তার আগে যদি আপনার এই ভিডিওটি ভালো লাগছে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে রাখুন। তবে চলুন আর দেরি না করে আসল কথা শুরু করা যাক। মৃত্যুর সময় কেমন অনুভব হয়? মৃত্যুর সময় যে পরিস্থিতির সৃষ্টি হয় তার বর্ণনা করা ততটাও সহজ নয়। এটা এরকম একটা সময় যে সময়ে ব্যক্তি নিজের জীবন মাত্র অল্প কিছুক্ষণের মধ্যেই সমাপ্ত করে। যদিও কোনো ব্যক্তির স্মৃতিশক্তি অনেক কম থাকে, তবুও যখন সে মৃত্যুর দুয়ারে এসে পৌঁছায় তখন তার সমস্ত জীবন তার চোখের সামনে ভেসে বেড়ায়। ভিডিও রেকর্ডিংয়ের মতো সে তার পুরো জীবনে যা যা করেছে সব কিছুই দেখতে পায়। এই অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই ব্যক্তি নিজের সমস্ত ভালো ও খারাপ কর্ম দেখতে পায়। যখন ব্যক্তির মৃত্যু এসে উপস্থিত হয় তার যত ইন্দ্রিয়গুলো রয়েছে ধীরে ধীরে ইন্দ্রিয়গুলো শিথিল হয়ে পড়ে, মানে অকেজো হয়ে পড়ে এবং কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু ব্যক্তির স্মৃতিশক্তি তাকে তার জীবনে ঘটা পুরনো ঘটনাগুলোর কাছে ফিরিয়ে নিয়ে আসে, যা কিছু সে সমস্ত জীবন ধরে করে আসছিল। তখন ব্যক্তি অনেক চেষ্টা করে কথা বলার, কিন্তু সে অসমর্থ হয়ে পড়ে। যখন ব্যক্তির মৃত্যু নিকটে এসে পড়ে তখন দুজন যমদূত ব্যক্তির আত্মাকে নিতে আসে এবং সে ওই দুজন যমদূতকে দেখতে পায়। যারা জীবনে ভালো কর্ম করে থাকেন তাদের প্রাণ খুব সহজেই বেরিয়ে যায়, আর যারা সমস্ত জীবন ধরে ভালো কর্ম না করে তার বিপরীত কর্ম করে মৃত্যুর সময় তাদের অত্যন্ত কষ্ট সহ্য করতে হয়। এজন্যই মৃত্যুর পূর্বে গোদান করা কর্তব্য, কারণ হিন্দু ধর্মে গোদান অত্যন্ত পুণ্যকর্ম মানা হয়। গাভী দান করার পর যে পুণ্য প্রাপ্ত হয় সেই পুণ্য ফলেই ব্যক্তির মৃত্যু ভালো মতে হয়। তারপর যমলোকে ব্যক্তির কর্মের হিসাব নিকাশ হয়। তারপর আত্মাকে আবার নতুন শরীর ধারণ করার জন্য মর্ত্যলোক তথা পৃথিবীতে ছেড়ে দেওয়া হয়। ঘুরে ফেরানো আত্মা তারপর নতুন শরীর খুঁজতে শুরু করে। পৃথিবীতে আত্মা কতদিন অবস্থান করে? যমদূত যখন ব্যক্তির আত্মাকে নিয়ে যায় তারপর আবার আত্মাকে পৃথিবীতে পাঠানো হয় তার পরিবারের কাছে। আত্মা তার নিজের পুরনো শরীর এবং আত্মীয় স্বজনদের ছেড়ে যেতে রাজি হয় না। সে বারবার এটা চায় যে তার পুরনো শরীর যেন সে পেয়ে যায়, কিন্তু যমদূত আত্মাকে বেঁধে রাখার ফলে সে তার পুরনো শরীর ফিরে পেতে অসমর্থ হয়। 10 দিন পর যখন ব্যক্তির সন্তান তার পিণ্ডদান করে তখন সে চলার এবং নতুন শরীর খোঁজার শক্তি পায়।
নতুন শরীর প্রাপ্ত হতে আত্মার প্রায় 47 দিন সময় লেগে যায়। কিন্তু যদি আত্মার সঠিক নিয়মে বিধিবিধান করে অন্তিম সংস্কার না করা হয়, তাহলে আত্মা বহুদিন পর্যন্ত এদিক ওদিক ঘোরাফেরা করে। এই কারণেই অকালে মৃত্যু প্রাপ্ত হলে খুব শীঘ্রই আত্মার শান্তি হয় না।